ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে শুরু করে 5 এপ্রিল পর্যন্ত এই যে সময়কালটা, এই সময়কালটা কিন্তু জীবনে বৃত্তান্ত প্রত্যেকটি পরিকাঠামো যেমন শক্তপোক্ত করে তুলবে, এছাড়াও জীবনে কিন্তু গ্রহ নক্ষত্রের স্থিতি এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই কিন্তু আপনাদের জীবনে গুরুতরভাবে প্রভাব ফেলার দরুনে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে। কারণ এই সময় আপনার রাশির অধিপতি শনিদেব বর্তমানে কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করছেন। এছাড়াও বন্ধুরা, তৃতীয় ঘরটি হলো পরাক্রম ও উদ্যোগের স্থান, অন্যদিকে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনের স্থানে, পরিবারের স্থানে কিন্তু অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। এছাড়াও ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং অষ্টম ঘরে কেতুর অবস্থান কিন্তু থাকছে। এই যে গ্রহবিন্যাস যা নির্দেশ করছে, এই সময় কিন্তু আপনাদের বিশেষ কিছু সচিবে আপনারা উন্নতি দেখতে পাবেন। পরিবারের দীর্ঘদিনের চলরত কোনো সমস্যা বা থেমে থাকা কোনো কাজ এই সময় কিন্তু পূর্ণতা যেমন পাবে, তেমনই কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটুকু স্বাস্থ্য, পাশাপাশি সামাজিকতার দিক, তাছাড়াও আপনাদের বিশেষত আপনাদের যে গুপ্ত শত্রু বিভাগ, প্রত্যেকটার দিক থেকে কিন্তু একটুকু সচেতন থেকে তেমনই কিন্তু চলতে হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা নিখুঁতভাবে আলোচনা করব যে কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা সাবধান এবং সচেতন থেকে চলবেন, কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আপনারা একটা লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কেমন কি ফলাফল আসতে চলেছে বা হতে চলেছে, তা আজকের এই পর্বে আমরা তুলে ধরব। তাই আপনাদেরকে বলি, অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই একটিবার লিখে যাবেন ভক্তি সহকারে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা আপনাদের এই সময়কালের মধ্যে পরিপূরণ হবে। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি মকর লগ্নের জন্য বেশ সংবেদনশীল থাকবে। দ্বিতীয় ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি নির্দেশ করছে যে পরিবারের সদস্যদের সাথে কথা বলবার সময় বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্তভাবে জরুরি হবে। আপনারা হুড়োহুড়ি করে কোনো ডিসিশান যদি নিয়ে ফেলেন বা সিদ্ধান্ত যদি গ্রহণ করেন, সেটা কিন্তু ভুল পথে অবচালিত হতে পারে। এমনকি আপনার অতিরিক্ত স্পষ্টবাদিতা বা আধিপত্য বিস্তারের যে একটা প্রবণতা, যা আত্মীয় স্বজনদের সাথে সামান্য তিক্ততা ভাব বা একটা বিবাদের আশঙ্কা কিন্তু তৈরি করতে পারে। তবে তৃতীয় ঘরে উচ্চস্থ শুক্র শনির প্রভাব থাকছে, যা ভাই বোন বা নিকটাত্মীয়দের থেকে আপনি বিশেষ কোনো সহায়তা পেতে পারবেন। এছাড়াও বন্ধু বান্ধবদের সহযোগিতার দরুনও কিন্তু কোনো কিছু বিপদ আপদ বা কোনো বাধা বিপত্তি থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। বাড়ির কোনো পুরনো অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান বলবো এই সময় হয়ে ওঠার প্রবল যোগ রয়েছে। গুরুজনদের পরামর্শ মেনে চললে এই সময় কিন্তু পারিবারিক শান্তি অনেকটাই অটুট থাকবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়টি মকর রাশির জন্য অত্যন্ত গভীর এবং স্থায়িত্বের একটা সংকেত দিচ্ছে। তৃতীয় ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় আকর্ষণ তৈরি হবে। যারা বিবাহিত, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ভ্রমণে যাওয়ার জন্য সময়টি শ্রেষ্ঠ হবে। সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক নিরাপত্তা এবং গভীর অনুরাগের পরিবেশ কিন্তু তৈরি হবে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন, আপনাদের জন্য পরিচিত মহলের মাধ্যমে বা ছোট কোনো ভ্রমণের সময় বিশেষ কারোর সাথে পরিচয় হয়ে ওঠার প্রবল যোগ রয়েছে। শনিদেবের উপস্থিতি এই সময় নির্দেশ করছে যে সম্পর্কের আপনাদের একটা ভিত্তি সেটা মজবুত করতে হলে আপনাকে কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস বজায় রেখে কিন্তু চলতে হবে। কর্মজীবনে বলি, কর্মজীবনে আপনি কিন্তু এই সপ্তাহে অত্যন্ত কৌশলী এবং পরিশ্রমী হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন। দ্বিতীয় ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা ব্যাংকিং, ফিনান্স, শিক্ষকতা বা কনসালটেন্সি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার যুক্তিপূর্ণ কথা কর্মস্থলে আপনার প্রভাব এবং প্রতিপত্তি দ্বিগুণ হারে বাড়িয়ে দেবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির শুভদৃষ্টি থাকার ফলে কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যার সমাধান আপনি খুব সহজেই সেরে ফেলতে পারবেন এবং সহকর্মীদের সহযোগিতাও কিন্তু পেয়ে যাবেন। তবে রাহুর প্রভাবে কর্মস্থলে কারো সাথে বলবো বিতর্কে না জড়ানোই কিন্তু ভালো হবে। আপনার পরিকল্পনাগুলো গোপনে একান্তই কিন্তু বাস্তবায়ন করাই হবে সাফল্যের চাবিকাঠি।
আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এপ্রিল মাসের এই যে শুরুর সময়টা মকর রাশির জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করছে। দ্বিতীয় ঘরে চারটি শক্তিশালী গ্রহের অবস্থান আকস্মিক বড় ধরনের অর্থ লাভের একটা যোগ তৈরি করছে। এমনকি আপনার পুরনো কোনো বিনিয়োগ বা আটকে থাকা টাকা এই সময় কিন্তু ফেরতও আসতে পারে জীবনে। উচ্চস্থ শুক্রের প্রভাবে একান্তই কিন্তু আপনার সাহসিকতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে আয়ের নতুন একটা উৎস তৈরি হতে পারে। তবে মঙ্গল ও রাহুর প্রভাবে কোনো হঠকারী বিনিয়োগ বা ফাটকা কারবারে বড় ঝুঁকি বলবো না নেওয়াই এই সময় বুদ্ধিমানের কাজ হবে, নচেত কিন্তু প্রলোভনের খাঁচায় আপনারা বন্দী হতে পারেন। সঞ্চয়ের গ্রাফ বলবো এই সপ্তাহে এক কথায় অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। আপনারা যতটা অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করে চলবেন, সঞ্চয় করবেন, ততটাই কিন্তু উন্নতি এই সময় লক্ষ্য করবেন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন এই সময় আপনার মুখগহ্বর, দাঁত এবং গলার প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বিতীয় ঘরে অগ্নিতত্ত্বের মতো দুটি তেজস্বী গ্রহের প্রভাবে দাঁতের যন্ত্রণা বা গলার সামান্য অস্বস্তিজনক ব্যথা বা সমস্যা হওয়ার একটা কিন্তু ঝুঁকি থাকে। তৃতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনি কিন্তু মানসিকভাবে বেশ ধীরস্থির এবং আত্মবিশ্বাসী কিন্তু নিজেকে অনুভব করবেন। ষষ্ঠস্থ বৃহস্পতির কারণে হজম প্রক্রিয়ার প্রতি যত্নশীল হয়ে চলা প্রয়োজন। নিয়মিত প্রাণায়াম এবং সময়মতো বিশ্রাম আপনার জীবন শক্তিকে ধরে রাখতে এই সময় কিন্তু অনেকটাই সাহায্য করবে। সামগ্রিকভাবে 1 এপ্রিল থেকে 5 এপ্রিলের এই যে সময়কালটি মকর লগ্নের জন্য কিন্তু আর্থিক প্রতিষ্ঠা এবং নিজের ক্ষমতা প্রমাণের অন্যতম সময় হয়ে উঠবে। দ্বিতীয় ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার ধনের ভাণ্ডার সমৃদ্ধ করলেও আপনার বাণীর কঠোরতা যেন সামাজিক সম্পর্কের ওপর ছায়া না ফেলে, সেদিকে আপনাদেরকে একটুকু খেয়াল রেখে চলতে হবে। তৃতীয়স্থ উচ্চস্থ শুক্র ও শনি কিন্তু এই সময় আপনার সাহস ও উদ্যোগকে সফল করবে। আপনারা যতটা মনোনিবেশ রেখে চলতে পারবেন, কর্মে নিষ্ঠা বজায় রেখে কর্মগুলি করতে পারবেন সাহসিকতার সহিত, ততটাই কিন্তু উন্নতি করতে পারবেন এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এছাড়াও বন্ধুরা এই সপ্তাহের জন্য আপনার প্রধান শক্তি হয়ে উঠবে আপনার শৃঙ্খলা এবং আর্থিক দূরদর্শিতা। তাই বলি, পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্য সহকারে অবশ্যই ফেলে চলুন। এছাড়াও বন্ধুরা আপনাদের জীবনে গ্রহের স্থিতি ঠিক রাখতে এবং নেতিবাচক প্রভাব জীবন থেকে দূর করতে অবশ্যই আপনারা এই সময় মেডিটেশন অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও যোগব্যায়াম করুন, প্রভাতে ঘুম থেকে উঠুন, সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করুন, গরিব দুঃখী মানুষজনদের নিজের সাধ্য অনুসারে দান ধ্যান করুন। এই ছোট্ট ছোট্ট কাজগুলি কিন্তু জীবনে নেতিবাচকতাকে দূর করে শান্তির মূল বার্তা কিন্তু জীবনে বয়ে আনবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি বৃত্তান্তে একটি বার অন্তত লিখে যাবেন কমেন্টে ভক্তি ভরে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।